সেলফ এনুমারেশন এই জিনিসটা আসলে কিতা। সেলফ এনুমারেশন করার যে স্টেপগুলা, সেই স্টেপগুলা কিতা কিতা বা কিতা কিতা স্টেপ ফলো করতে লাগবো, এবং আমরা রাজ্য আসামে সেলফ এনুমারেশন কবে থেকে শুরু হইব এবং কবে পর্যন্ত চলবো, অর্থাৎ কবে পর্যন্ত সেলফ এনুমারেশন করা যাইব, এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওত আমি আপনার সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আমি অমিত দাস। সেন্সাস 2027 বা লোকগণনা 2027 উপর আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিওত সবরে আমি স্বাগত জানাইলাম। আজকের এই ভিডিওত তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় আছে, প্রথম আলোচ্য বিষয় হইল সেলফ এনুমারেশন এই জিনিসটা আসলে কিটা। আপনার মধ্যে অনেকেরই জানার আগ্রহ আছে যে সেলফ এনুমারেশন কিটা জিনিস। আইন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইবারের যে সেন্সাস 2027, এটাতে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে ফর দা ফার্স্ট টাইম। নাম দেওয়া হয়েছে সেলফ এনুমারেশন, অর্থাৎ স্ব গণনা। তো সেলফ এনুমারেশন জিনিসটা অত জটিল বা কঠিন জিনিস নয়, খুব সহজ একটা জিনিস। এতে হওয়ার যে একজন ইন্ডিভিজুয়াল বা একজন নাগরিক তাই নিজের হাউসহোল্ড বা পরিবারের ডিটেলস যেগুলা দেওয়া প্রয়োজন পোর্টালে, নিজে নিজে তাই আপলোড করে দিতে পারবা বা আপডেট করিয়া দিতে পারবা। এই প্রসেসটারেও বেসিক্যালি হওয়ার সেলফ এনুমারেশন বা স্ব গণনা, অর্থাৎ নিজের ডিটেলস তাই নিজে নিজে অনলাইনে নির্দিষ্ট পোর্টালে আপলোড করলা বা আপডেট করিয়া দিলা। এতে সুবিধা আছে। সুবিধা কিতা? এই ক্ষেত্রে উক্ত ইন্ডিভিজুয়াল বা উক্ত নাগরিক যেহেতু নিজের ডাটা নিজে অনলাইনে সাবমিট করবা, তখন ডাটাগুলা ভুল হইতো না, 100% শুদ্ধ হইব। তো ডাটা অ্যাকুরেসির ক্ষেত্রেও এটা খুব বেশি সুবিধা হইব। তো সেলফ এনুমারেশন জিনিসটা কিটা আশা করি আমি আপনারে বুঝাইতে পারছি। এখন সেলফ এনুমারেশন করতে কি কি স্টেপ ফলো করতে লাগবো, চলুন এক এক করিয়া আমি আপনারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা জানবো এই যে সেলফ এনুমারেশন, এই সেলফ এনুমারেশন করার স্টেপ গুলা কিতা কিতা। প্রথম স্টেপ হইল পোর্টালে প্রবেশ করা, অর্থাৎ পোর্টাল খুলতে লাগবো। তো কোন পোর্টাল খুলবা? পোর্টালের অ্যাড্রেস দেখুন, আমি এই ভিডিওতে লিখে দিছি se.census.gov.in। এই পোর্টালটা খুলতে লাগবো। মোবাইল দিয়ে খোলা যাইব, ল্যাপটপ দিয়ে খোলা যাইব, ডেস্কটপ দিয়ে খোলা যাইব, ইভেন ট্যাবলেট দিয়েও খোলা যাইব। তো সেলফ এনুমারেশনের কাজ করতে হইলে প্রথমে নির্দিষ্ট পোর্টাল খুলতে হইব। এটা হইল স্টেপ 1। এখন আমরা স্টেপ 2 দেখবো। স্টেপ 2 তে পরিবার নিবন্ধন করতে হইব। তো নিজের রাজ্যের নাম অর্থাৎ স্টেটের নাম সিলেক্ট করতে লাগবো, পরিবারের প্রধানের নাম লিখতে লাগবো শুদ্ধভাবে। এক্ষেত্রে মনে রাখতে লাগবো পরিবার প্রধান যার নাম আপনারা দিবা, হেড অফ দ্য ফ্যামিলি, একবার দেওয়ার পরে এবং সাবমিট করার পরে আর কিন্তু নাম চেঞ্জ করা যেত না। তো নামটা শুদ্ধভাবে লিখবা এবং সে পরিবারের প্রধান সেটা নির্দিষ্ট হওয়ার পরেই উনার নামটা এই নির্দিষ্ট জায়গায় লিখবা। তারপরে মোবাইল নাম্বার দিতে লাগবো, একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবা, এটাতে ওটিপি আইব এবং সেন্সাস সম্পর্কিত বিভিন্ন তথ্য এই নাম্বারে আইব। অতএব অ্যাক্টিভ বা চালু মোবাইল নাম্বার অবশ্যই আপনারা দিবা। সতর্ক এখানে থাকতে লাগবো যে তথ্যগুলা দিবা এর মধ্যে যার পরিবার প্রধানের নাম দিবা এবং মোবাইল নাম্বার যেটা দিবা এটা কিন্তু একবার দেওয়ার পরে আর চেঞ্জ করা যেত না। আর মোবাইল নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস আমি কইয়া দেই, একটা হাউসহোল্ডের এগেনস্টে একটা নাম্বার রেজিস্টার হওয়ার পরে আর এই মোবাইল নাম্বার অন্য হাউসহোল্ড বা অন্য কেউ ব্যবহার করতে পারতো না। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবা। এখন আমরা স্টেপ 3। স্টেপ 3 তে ওটিপি ভেরিফাই করতে লাগবো। তো যে নাম্বারটা দিছেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে ওটিপি আইব, ওটিপি ভেরিফাই করতে লাগবো। এবং এই যে সেলফ এনুমারেশন কোন ল্যাঙ্গুয়েজে আপনারা করতে চাইরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে লাগবো। তো এখানে মনে রাখবা ল্যাঙ্গুয়েজ একবার সিলেক্ট করার পরে আর কিন্তু চেঞ্জ করতে পারতা না। তো আপনারা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করিয়া নিবা। এখন আমরা স্টেপ 4 এ যাই। স্টেপ 4 এ কিটা কিটা করতে লাগবো। স্টেপ 4 এ
বাড়ির অবস্থান নির্ধারণ করতে লাগবো। তো এই স্টেপে দেখবা গুগল ম্যাপ খুলে যাইব, গুগল ম্যাপ থাকিয়া আপনার যে বাড়ি সেই বাড়ির অবস্থানটা সিলেক্ট করিয়া নিতে লাগবো। আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে দেখাইয়া দিব কিরকম করবা। তো এটা হলো 4 স্টেপ, স্টেপ 4। তারপরে 5th স্টেপে প্রশ্নগুলো আইব, প্রশ্নাবলী পূরণ করতে লাগবো। তো প্রশ্ন এবং অপশন থাকবো, প্রশ্নটা ভালো করে পড়বা এবং আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড রেসপন্স এটা প্রত্যেক কোয়েশনের এগেইনস্টে ভালোভাবে দেখিয়া বুঝিয়া এটা সিলেক্ট করবা এবং সিলেক্ট করতে থাকবা। এভাবে সবগুলার প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনারা অবশ্যই দিবা। তারপরের স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ, স্টেপ 6 হইল চূড়ান্তভাবে জমা করুন অর্থাৎ ফাইনাল সাবমিট করা এবং এসসিআইডি সংগ্রহ করুন। তো সব তথ্য একবার চেক করে নিবা এবং যখন দেখবা সবকিছু ঠিকঠাক আছে তখন ফাইনাল সাবমিট করবা। এবং ফাইনাল সাবমিট হওয়ার পরে SMS এ এবং ইমেইলে যে মোবাইল নাম্বার দিছেন বা ইমেইল যদি আইডি দিয়া থাকুন, তো এগুলাতে দেখবা একটা রেফারেন্স আইডি আইজিব। তো এটারে SCID অর্থাৎ সেলফ এনুমারেশন আইডি হওয়া হয়। এই আইডিটা অবশ্যই 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 সেভ করে রাখবা বা এই পেজের একটা প্রিন্ট লই লিবা এবং এই প্রিন্টটা পরবর্তী ব্যবহারের জন্য রাখবা। তো এই যে SCID এটা কোন সময় কাজে লাগবো? এই SCIDটা কাজে লাগবো যখন আপনার বাড়িতে এনুমারেটর আইবা, তখন তানরে এই আইডিটা অর্থাৎ রেফারেন্স আইডিটা দেখাইতে লাগবো। তখনের জন্য এই আইডিটা আপনারা অবশ্যই সেভ করিয়া রাখবা। তো আশা করি সেলফ এনুমারেশন করা স্টেপগুলো আমি বুঝাইতে পারছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাইয়া দিব সেলফ এনুমারেশন আপনারা কিভাবে করতে পারবা। একটু অপেক্ষায় থাকুন। এখন লাস্ট বিষয়টা নিয়ে আলোচনা করি। আর আসামে সেলফ এনুমারেশন প্রসেস কবে শুরু হইব এবং কবে পর্যন্ত চলবো। তো আপনারা লাগিয়া এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আসামে আজকে থাকি অর্থাৎ 2 আগস্ট 2026 ইংরাজি তারিখ থেকে সেলফ এনুমারেশন প্রসেস শুরু হয়ে গেছে এবং এটা চলবো আগামী 16 আগস্ট 2026 ইংরাজি তারিখ পর্যন্ত। তো 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সেলফ এনুমারেশন করা যাইব। আপনারা নির্দিষ্ট পোর্টালে গিয়া সেলফ এনুমারেশন করতে পারবা। সেলফ এনুমারেশন কিভাবে করবা আমি নেক্সট ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবা। তো আজকের এই ভিডিওতে আলোচনা করলাম সেলফ এনুমারেশন জিনিসটা আসলে কিটা, সেলফ এনুমারেশন করার স্টেপ গুলা কিটা কিটা এবং কবে থেকে কবে পর্যন্ত সেলফ এনুমারেশন করা যাইব। আশা করি আপনারা বুঝতে পারছেন।